শুভ সকাল বন্ধুরা, আশা করছি যে যেখানে আছো সকলেই ভালো আছো। সুমিতাস লাইফে আমি সুমিতা তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। আজকে সকাল থেকে একদম ভোরবেলা থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে সকাল 5:30। বাইরেটা তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। দেখো, আকাশের চাঁদটাও এখনো নিভে যায়নি আর চারদিকে একদম শুনশান নিঝুম হয়ে আছে। আলো ফোটার আগে সেই মুহূর্তটা যেন একটু একটু আলো ফুটছে, পাখিগুলোর কুজন শোনা যাচ্ছে। ভীষণ সুন্দর দিন। দেখো, ছোট ছোট পাখির আওয়াজগুলো কত মিষ্টি লাগে শুনতে। আজ দেখো, আমার গাছে, বাড়ির টবের গাছে একটা সুন্দর নতুন একটা জবা ফুল ফুটেছে। এই গাছটা না আমার হাজবেন্ড নীল জবা গাছ বলে কিনে এনে লাগিয়েছিল, আর দেখো নীলের জায়গায় লাল ফুল ফুটলো। দোকানে গিয়ে বলতে হবে। আর এখানেও ফুল ফুটেছে সুন্দর সুন্দর ছোট ছোট গোলাপগুলো। শীতের গোলাপগুলো এমনিতেই দেখতে সুন্দর হয়। আধফোটা গোলাপগুলো মানে দেখলে মনে হয় কি তুলে নিয়ে পুজোয় দিই, কিন্তু অনেকে বলে আবার গোলাপ ফুল নাকি পুজোয় লাগে না। জানি না, আমি তো মনে করি ফুল মাত্রই ঠাকুরের চরণে দেওয়া যায়। আর এদিকে দেখো আমার ঘরের আগোছালো অবস্থা, এগুলো সব গোছাতে হবে। কিন্তু কি করবো বলো, এখন অন্য কাজে তাড়া আছে। ঘরটা ঝাড়পাড় দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন চলে এসেছি সকালে টিফিন বানাতে। ছেলে মেয়ে দুটো স্কুল যাবে, ওদের জন্য তাড়াহুড়া করেই টিফিন করতে হচ্ছে। সকালবেলা প্রচুর তাড়াহুড়া থাকে। ওদের জন্য রুটি করে নিলাম, বেগুন ভাজা, সাথে একটু মিষ্টি দিয়েছি আর সস দিয়েছিলাম, সসের প্যাকেট এখনো হয়নি। এখন দেখো ওরা যাচ্ছে স্কুলে, বেরোলো দুজন। ছেলেটা আগেই বেরিয়ে ওই যে বাইরে দাঁড়িয়ে আছে কুকুরটার সাথে। ওই দেখো ওখানে একটা কুকুর বসে আছে, ওটা আমার না, কিন্তু এটা ওই পাড়ার কুকুরও আসে সকালে আমার কাছ থেকে বিস্কিট খেতে, আজও এসেছে। এখন ওদেরকে ভ্যানে তুলে দিয়ে তারপরে আবার অন্য সকাল থেকে কাজ আর ভ্যান এসে ওরা চলে যাবে দুজনে। ওরা চলে গেল, এখন আমি আমার কাজ আবার নিয়ে পড়লাম। একটা 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 করে সব সারতে হবে। এত কাজ করার পরেও বাড়ির লোক না, সে এখানে এসে হঠাৎ করে বলবে কি কাজ করলে সারাদিন। তাই না হলে বলবে আরো কি করছো সারাদিন, এখনো তোমার হয়নি। বোঝো তো, কি করে বোঝাই ওদের যে ঘরের এই টুকটুক কাজগুলো মেশিন তো নই আমি, একে একে করে আস্তে আস্তে করতে হয়। তাই না বলো? আমরা মেয়েরাই বুঝবো মেয়েদেরই কথাগুলো। অনেক ছেলেরা অবশ্য বোঝে না তা না, কিন্তু ব্যতিক্রমও আছে বলো। এই এক এক করে এখন ঘর গোছানোর কাজ পালা। ওরা যখন যায় সকালে তাড়াহুড়ার মধ্যে পুরো ঘরটা আমরা আগোছালো হয়ে থাকে। এখন দেখো এক এক করে করে সব কাজগুলো সেরে নিচ্ছি সকালে। তারপর আবার যখন স্কুল থেকে ফিরে আসবে না, আবার ওই যে সেই অবস্থা করবে, এদিক সেদিক সব নোংরা করে দেবে। ছোট ছোট ছেলেমেয়েরা থাকলে যা হয় আর কি। একটা একটা করে করে কাজ সারছি, তারপরে যাব স্নান করতে। ঘরটা মুছবো, মুছে স্নান করে পুজো দেবো। তারপর আবার নিজের জল খাওয়ারটুকু নিয়ে তোমাদের কাছে আসবো। আমাদের কি বলতো, সকাল থেকে কাজের মধ্যেও যেন নিজেদের ভালো থাকাটা খুঁজে পাই। এগুলো না করলে তো আর সংসারের লক্ষ্মীশ্রী থাকে না বলো। সংসারের লক্ষ্মীশ্রী থাকতে গেলে, রাখতে গেলে, সংসারটাকে সুন্দর রাখতে গেলে আমাদের মেয়েদেরকে এগুলো দেখতে হবে, তাই না? জানি না কেমন হবে, কেমন লাগছে আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে। যদি ভালো লাগে বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, সেটাই অনুরোধ করব তোমাদের আমি। আর যদি ভালো লাগে তোমাদের তাহলে একটা ছোট লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। এটুকু, এক একজন করে পাশে থাকলে হয়তোবা তোমাদের ভালোবাসায় আমরা একজন একজন এগিয়ে যেতে পারবো। আর নতুন নতুন ছোট ইউটিউবার তো অনেক আছে না, সবাইকে সবার হাত ধরে এগিয়ে যেতে হবে। এদিকে দেখো আমি দেখাচ্ছি কত কাপড় জমে আছে, এগুলোকে কাচতে হবে। ওয়াশিং মেশিন আছে আমার, কিন্তু জলের চিন্তা করে না মেশিনে কাচি না, হাতেই ধুয়ে নিই। কখনো কখনো মেশিনে জলটা ঝরাই আর কি।
আর এখানে দেখো সব আগোছালো ঘর, ঘরটা গোছালাম, এই ঘরটা এখনো বাকি। সব গোছানো এখন করব, এক এক করে নেব। ঘরটাকে মুছে দিয়ে তারপরে আমি অন্য কাজে যাব। ওরা স্কুল যাওয়ার আগে না ঘরটাকে মুছতে পারি না। অনেক সময় মুছে দিই, মুছে দিয়ে ফ্যান ছেড়ে দিতে হয়, কিন্তু শীতের দিন না, ফ্যান ছাড়লে ওদের একটু ঠান্ডা লাগবে, তার মধ্যে স্কুলে রেডি হয়ে ওরা দৌড়ঝাঁপ করতে গেলে ঘর না সকালে আবার স্লিপ খেয়ে পড়বে। সেই ভেবেও ঘরটাকে ওরা যাওয়ার পরেই মুছি। ওরা যাওয়ার আগে একটু দরজার সামনেগুলো মুছে দিই, কারণ বাসি ঘর থেকে তো আর যাবে না। ওই কাজ আর কি, মায়েদের যত চিন্তা। এখন সব করে নিচ্ছি, একটা একটা করে কাজ সারা দিনই থাকে, একটা একটা করে ছোট কাজ। হয়তো আমার চাইতে বেশি আরো অনেকে অনেক কিছু করো, তাই বলছি মেয়েরাই মেয়েদেরকে বুঝবে। আর কি বলো, আমরা বাড়িতে থাকি বলে যে কিছুই করি না তা তো না। না, এই ভিডিওগুলো করে রাখাটা একটা দিকে ভালো। আর কিছু হোক না হোক, ঘরের মানুষ যদি কখনো দেখে না, বুঝতে পারবে যে মেয়েরা কি কাজ করে, ঘরে আমরা কি করি। এখন দেখো উপরে ফ্যান ছেড়ে দিয়েছি, ঘরটাকে শুকাবো, আর এগুলো করে আমি এখন স্নানে চলে যাব। ঘরগুলো সব হয়ে গেছে গোছানো, সব রান্নাঘরের সব বাসনপত্র সব ধোয়া হয়ে গেল। এখন এই যে বিছনা টিছনাগুলো গুছিয়ে নিয়েছি এদিকে, এই ঘরটাও সব ঠিকঠাক হয়ে গেছে। এখন স্নানে যাব, স্নান করে এসে পুজো সারবো, তারপর আবার আসছি তোমাদের কাছে। দেখো সব গুছিয়ে নিয়েছি। তোমরা কে কেমন আছো, কোথা থেকে আমার ভিডিওটা দেখছো বলবে প্লিজ। হ্যাঁ, ভালো লাগে, চিন্তা করতে ভালো লাগে যে আমি কে কোথা থেকে আমাকে দেখছে। তো তোমাদের কথা বলতে বলতে সেদিকে সকালের টিফিনটাও সেরে নিলাম। এখন এসেছি যে কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলোকে শুকাতে দিতে। আমাদের কি বলতো, জল যে দেয়, জলটা মানে আমি যেহেতু কোয়ার্টারে থাকি না, আমাদের জলটা সারাদিনে একবারই দেয়, সাপ্লাই যে আসে আর কি। জলের চিন্তা করেও কাপড়গুলোকে আর আমি মেশিনে ধুতে পারি না। কখনো কখনো ধুই, অনেক ভারী ভারী কাপড় হয়ে গেলে যখন জমা হয়ে যায় তখন মেশিনে দিই। তার জন্য কি করতে হয়, আগের দিন রাত্রের থেকে আমাকে জল জমা করে রাখতে হয়, না হলে মেশিনে তো প্রচুর জল লাগে। না হলে এই হাতেই কাচি, আমি বেশিরভাগ সময় হাতে কাচি। হাতে কাচার পরে এগুলোকে আবার মেশিনে একটুখানি জলটা ঝরাই। শীতের রৌদ্র না, শুকাতে চায় না হলে। আর আমাদের যেহেতু চারদিকেই বড় বড় বিল্ডিংগুলো তোলা আছে, রোদটাও ঠিকভাবে আসে না। এখন শুকাতে দিচ্ছি না, এরপরে দেখবো 2-3 বার করে এসে এগুলোকে উল্টে দিতে হবে, তারপরে যদি এগুলো শুকায়। আর ভিজা কাপড়টা ঢাই হয়ে থাকলে সেটা ভালোও লাগে না দেখতে। ওই দিকটায় কাপড় দেওয়া শেষ, এবার এসেছি এই দিকটায় দিতে। অনেক কটা কাপড় ছিল, সেগুলোকেও দেওয়া হয়ে গেল আমার। এখন সব দিক দেওয়া হয়ে গেল। এখন রোদটা উঠেছে একটু, এখন 10:30 বাজে, মোটামুটি টাইম হয়ে গেছে। দেখো এতগুলো কাজ সারতে কম সময়ের তো দরকার হয় না। 10:30 বেজে গেছে, তারপর রান্না বান্নায় যাবো। এই দেখো এগুলো কি বলতো, সিমের বিচি, জানো? এখন সিমটা মানে সিমের বিচিগুলো ছুলে শুকিয়ে রাখলে সারা বছর খেতে পারবে। আমি দেখাবো একদিন তোমাদের। আর এই দেখো মাছ নিয়েছি, একদম আমার গেটের সামনে আসে মাছওয়ালা, ওদের কাছ থেকে সবজি মাছ এগুলো কিনে নিতে পারি আমি। হাজবেন্ড যেহেতু সবসময় বাড়ি থাকে না, তাই আমাকে এগুলো এখান থেকেই বেশিরভাগ সময় নিতে হয়। বাজারও কাছে আছে, খুব বেশি দূর না, তবে বাজারে যাই না, এই যাওয়াটা সবসময় হয় না। এই দেখো আমি ঘর থেকে মাছ নিয়েছি। মাছওয়ালাটা উপর থেকে আমাকে মাছগুলো বড় বড় দেখালো, আর ভেতরে কিছু ছোট মাছও দিয়ে দিয়েছে। কি বিশ্বাস করবে বলো? তো মাছগুলোকে কেটে নিয়ে আবার আসবো তোমার কাছে। মাছ কাটা ধোয়া সব হয়ে গেছে। যেহেতু ট্যাংরা মাছ না, এই দেখো আমি নুন হলুদের সাথে না একটুখানি করে ময়দা মেখে নিয়েছি। আর কড়াইতে কি দিলাম বলো তো, প্রথমে তেলের মধ্যে একটু নুন দিয়েছি, তাহলে কড়াইয়ের মধ্যে না মাছগুলো আর আটকাবে না। এগুলো ছোট ছোট টিপসগুলো জানা থাকলে রান্না করাটা অনেক সহজ হয়ে যায় না। আর এইসব মাছগুলোর মধ্যে একটু ময়দা মেখে নেবে, বা একটু বেসন যেটাই বলো, আটা, তাহলে মাছগুলো আর ফুটে না। নাহলে এত তেল ছিটে যে আমাদের সারা গায়ে জ্বালা পোড়া হতে শুরু করে। এখানে করবো শুধু বেগুন টমেটো আর একটু পেঁয়াজ দিয়েছি, এটা দিয়েই করবো মাছটাকে। এই তারপর আর যা মশলা দেয় আর কি, নুন হলুদ লঙ্কা গুঁড়ো হলুদ জিরে গুঁড়ো একটুখানি দিলাম,
আর একটু রসুন থেতো করে দিয়েছিলাম, যেটাকে তোমাদের আর দেখানো হয়নি। একটুখানি রসুন দিয়েছিলাম, রসুন দিলে মাছের ফ্লেভারটা একটুখানি ভালো আসে বা মাছের আস্তে গন্ধটা কম লাগে। এখন একটুখানি সাঁতলে নেবো মাছটাকে, আমি সবজিটাকে। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটুখানি সাঁতলে নিয়ে তারপরে অল্প একটু জল দেবো, একটু গামাখা গামাখা রাখবো আর কি ঝোলটা। ওই দিয়ে ধনেপাতা দিয়ে পরে নামাবো। আর সাথে করেছিলাম সিম ভাজা করেছিলাম, ফুলকপির বড়া করেছিলাম, মুসুর ডাল করেছিলাম একটু টমেটো ধনেপাতা দিয়ে। এই ছিল আজকের মেনুতে। তো সব কিছু আর দেখানো হয়নি, এত কিছু দেখাতে গেলে না ভিডিওটা এতটাই বড় হয়ে যায় যে তোমরাও হয়তো দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবে। একটু ধনেপাতা দিয়েছি, ধনেপাতার গন্ধটা এখন ভীষণ ভালো লাগে। দেখো এই যে ফুলকপিটা রেডি করেছে। আর এদিকে দেখো আমার ছেলে এই স্কুল থেকে ঘুরে এসেছে, ওরা ওই দেখো স্কুল থেকে আসার পরে একটা পাখি দেখেছে, ওটাকে ভিডিও করলো। আর যে মাছ কয়েকটা রেখেছিলাম ভাজা করা ভাতের সাথে খাওয়ার জন্য। এখন ভাত বেড়ে নিয়েছি, খেয়ে নেব। আর খাওয়া দাওয়ার পরে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো। আর আমার তাহলে আজকের মতো আসি বন্ধুরা, পাশে থেকো কিন্তু, হ্যাঁ, আবার আসবো।